তো লাস্ট ভিডিওতে আমি রেভিনিউ দ্যাট ইজ আয় সম্বন্ধে ধারণা দেওয়ার পর এবারে আমরা ওটা একটা জাস্ট ভূমিকা সেরেছিলাম। তার কারণ পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারের মডেলটা যখন আমরা দেখবার চেষ্টা করব তখন সেখানে দেখব যে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে দাম গড় আয় আর প্রান্তিক আয় এরা সমান হয়। তো পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারের অন্যতম যে শর্ত, সেই অন্যতম শর্ত হচ্ছে যে প্রত্যেকে সমজাতীয় দ্রব্য বিক্রি করে, আর কি করে, আর হচ্ছে প্রত্যেকেই দামটা সমান নেয়, দামটা স্থির থাকে, দামের ওপর কোনো প্রতিযোগীরই সেভাবে কোনো প্রভাব দেখতে পাওয়া যায় না। সবাই মিলে যে দামটা স্থির করে সেটাই তারা মেনে নিতে বাধ্য হয়। এরপরে আমরা পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারের স্বল্পকালীন ভারসাম্য শর্ট রান ইকুইলিব্রিয়াম, এটাকে ইংরেজিতে কি বলা হচ্ছে? শর্ট রান ইকুইলিব্রিয়াম স্বল্পকালীন ভারসাম্য, এটা আলোচনা করব। এবারে কথা হচ্ছে কি যে ভারসাম্য কাকে বলে? ভারসাম্য বলতে এমন একটা অবস্থাকে বোঝানো হয় যে অবস্থার মধ্যে দাঁড়িয়ে উৎপাদক বা প্রতিযোগী তার মুনাফার সর্বোচ্চ শিখরে গিয়ে পৌঁছয়। অর্থাৎ ভারসাম্য বলতে সেই অবস্থা যেখান থেকে সে স্টেবল পজিশনে দাঁড়িয়ে গেছে, অর্থাৎ তার আর কোনো কিছুরই অভাব নেই বলে মনে করা হয়। এবার আসি স্বল্পকাল বলতে আমরা কি বুঝি। স্বল্পকাল বলতে আমরা এমন একটা সময়সীমাকে নির্দেশ করি যে সময়ের মধ্যে উৎপাদক প্রতিষ্ঠান কিছু ব্যয় স্থির রাখে আর কিছু ব্যয় পরিবর্তনশীল হয়। তার স্বল্পকালে দুটো ব্যয় থাকে, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। যদি গড়ের দিক থেকে ভাবি তাহলে অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, আর দুটো মিলে অ্যাভারেজ কস্ট তৈরি হয়। তো একজন প্রতিযোগী যখন স্বল্পকালে ভারসাম্যে পৌঁছয়, এই ভারসাম্যে পৌঁছবার ক্ষেত্রে দুটো পদ্ধতি আছে, দুটো অ্যাপ্রোচ কাজ করে। একটা হচ্ছে মোট পদ্ধতি, টোটাল অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে প্রান্তিক পদ্ধতি, প্রান্তিক অ্যাপ্রোচ। তো আমরা প্রান্তিক অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করব, ওটা করতে সুবিধে হয়, ওটা ইজি অনেক। তাহলে স্বল্পকালীন ভারসাম্যের শর্ত কি? স্বল্পকালীন ভারসাম্যের দুটো শর্ত হচ্ছে কি, যে একটা হচ্ছে MR = MC হবে, প্রান্তিক আয় প্রান্তিক ব্যয়ের সঙ্গে সমান হবে। এটাকে বলা হয় হচ্ছে প্রয়োজনীয় শর্ত। আর দ্বিতীয় হচ্ছে স্লোপ অফ MR less than স্লোপ অফ MC হবে। এটাকে বলা হয় প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত। তাহলে আরেকটু সহজ ভাষায় ব্যাপারটা ভাবা যাক। প্রথম শর্ত কি বললাম? যে প্রান্তিক আয় প্রান্তিক ব্যয়ের সঙ্গে সমান হবে। দ্বিতীয় শর্ত কি হবে? দ্বিতীয় শর্ত হবে স্লোপ অফ MR, MR রেখার ঢাল MC রেখার ঢালের চাইতে ছোট হবে। এটাকে আরেকটুখানি সহজ ভাষায় বললে বোঝায়, MC রেখা MR রেখাকে নিচের দিক দিয়ে ছেদ করবে। এই দুটো শর্ত যে বিন্দুতে প্রতিপালিত হবে আমরা বলবো যে প্রতিযোগী বা পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারের প্রতিযোগী সে ভারসাম্যে পৌঁছেছে। যদি একটা কন্ডিশন ফুলফিল করে তাহলে মুনাফা সর্বোচ্চ জায়গায় পৌঁছয়নি, মুনাফা সর্বনিম্ন জায়গায় পৌঁছেছে।
আরও একটা অন্য দিক দিয়ে বলি যে ভারসাম্য বলতে যেটা বোঝায় যে উৎপাদক সবসময় চেষ্টা করে মুনাফাকে সর্বোচ্চকরণ করা। তাহলে মুনাফা সর্বোচ্চকরণের এটাই হচ্ছে শর্ত, এমআর ইজ ইকুয়াল টু এমসি, আর এমসি কাটস এমআর ফ্রম বিলো, মানে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক দিয়ে ছেদ করবে, মানে স্লোপ অফ এমআর লেস দ্যান স্লোপ অফ এমসি হবে। এবারে বিষয়টাকে একটা ছবির মাধ্যমে দেখানো যাক। ভেবেছিলাম এই ভিডিওর মধ্যেই সমস্তটাই দেখাবো, কিন্তু করাতে গিয়ে মনে হচ্ছে যে তোদের কাছে এটা একটা বড় পাথর তৈরি হবে আর কি একবারে সব বললে। দেখ, আর একটা পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে কি হতে পারে, পি এ আর এম আর এদিকে মেজার করেছি, এদিকে এবারে এমসিও মেজার করছি। পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে দাম, গড় আয় আর প্রান্তিক আয় পরস্পর সমান হয়। একটা এমসি রেখা মানে প্রান্তিক ব্যয় রেখা কিরকম দেখতে হয়, একটা প্রান্তিক ব্যয় রেখা এই রকম দেখতে হয়। হলো তো ঘটনাটা হচ্ছে কি যে দুটো রেখা যখন একে অপরকে ছেদ করে, ধর এ একটা পয়েন্ট, ধর মনে করলাম এটা এ পয়েন্ট, এটা মনে করলাম বি পয়েন্ট। তাহলে এ পয়েন্টে কি হয়েছে, এমআর ইজ ইকুয়াল টু এমসি হয়েছে, বি পয়েন্টেও এমআর ইজ ইকুয়াল টু এমসি হয়েছে। কিন্তু আমি বলছি যে এ পয়েন্টে ভারসাম্যের প্রথম শর্ত প্রতিপালিত হয়েছে। কেন প্রথম শর্ত প্রতিপালিত হয়েছে, দেখ এখানে এই যে এটাই তো এমসি রেখা, দেখ এমসি রেখা আমি কি বলেছিলাম যে এমসি রেখা নিচের দিক থেকে এমআর রেখাকে টাচ করবে। দেখ এমসি রেখা ওপর দিক থেকে টাচ করেছে, ওপর দিক থেকে, তার মানে এখানে ভারসাম্যের দ্বিতীয় কন্ডিশনটা ফুলফিল হয়নি। এইখান থেকে দেখ এমসি রেখা নিচের দিক থেকে এমআর রেখাকে টাচ করেছে। আমি এখানে বলবো এই পাই সাইন দিলাম, পাই পাই মানে প্রফিট। এখানে আমরা মনে করলাম প্রফিটটা মিনিমাম হয়েছে, আর এখানে প্রফিটটা ম্যাক্সিমাম হয়েছে। কেন, এখানে ভারসাম্যের দুটো কন্ডিশনই ফুলফিল করেছে, অর্থাৎ এমসি কাটস এমআর ফ্রম বিলো। দেখ এমসি রেখা নিচের দিক থেকে এমআর রেখাকে টাচ করেছে, আর অঙ্কের নিয়মে কি লেখা ছিল, স্লোপ অফ এমআর লেস দ্যান স্লোপ অফ এমসি। এমআর তো এরকম স্থির হয়ে আছে, আর এমসি তো ওপর দিকে উঠছে। ওটাকে ঘুরিয়ে যদি মনে করিস তাহলে কি হবে, স্লোপ অফ এমসি গ্রেটার দ্যান স্লোপ অফ এমআর, তাহলে এমসি রেখাতে এরকম আপওয়ার্ড বেন্ডিং হচ্ছে। তাহলে বি বিন্দুতে দুটো কন্ডিশনই ফুলফিল হয়েছে, অর্থাৎ এখানে ভারসাম্যটা এসছে, অর্থাৎ একজন পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারের প্রতিযোগী সে মুনাফা সর্বোচ্চকরণ করতে পেরেছে। তাহলে এই জায়গাটা হলে তবেই ভারসাম্য আসবে, এমসি রেখা নিচের দিক থেকে এমআর রেখাকে ছেদ করবে। তাহলে এই ভিডিওতে আমি তোদের বোঝালাম ভারসাম্য বলতে কি বোঝায়, বা ভারসাম্যতে কি কন্ডিশন ফুলফিল করতে হয়, আর ভারসাম্যটা কি করে তৈরি হয়। ভালো করে খাতায় নোট করিস, এগুলো খুব বেসিক জায়গা। এরপরে স্বল্পকালীন অবস্থায় বিভিন্ন অবস্থা আমরা ডিসকাস করব।